মানবদের মধ্যে 3টে, তাহলে 8 আর 2 কত? এই 10। এই 10 হরফের সাধনা যিনি করতে পারে তার দেহটা সাবুদ হয়, তিনি আল্লাহতে রুজু হয়, দেহটা ফানাফিল্লার স্তরে যায়, একাকার হয়ে যায়, মাখামাখি হয়ে যায়। কার সাথে মাখামাখি? আল্লাহর রাস্তায় একজন কামিল মুর্শিদের সাথে যখন তোমার মাখামাখি হবে, তোমার দেহটা পূর্ণ সাবুদ হবে, এই দেহটা কায়েম হয়ে যাবে, এই দেহটার মধ্যে প্রজ্বলিত নূরের বাতি জ্বলবে। 3 ভাগে ভাগ করা হয়, সুবহে আজিম, সুবহে কাজিম, সুবহে সাদিক। মানে রাত 2টার পরে থেকে যে সময়টা হয় ভোর 6টা পর্যন্ত, মানে 2টা থেকে প্রায় 6টার কাছাকাছি এমতো সময়টাকে সুবহে সাদিক বলে। এমন অবস্থায় প্রিয় নবীজি পৃথিবীর বুকে তাশরিফ এনেছিলেন। একটু সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যতবার বলবেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক হলো সমস্ত প্রশংসার মালিক। পৃথিবীতে সমস্ত কিছুই বাজে, সবই বাজে। মুর্শিদ যাহা কয় ভক্তের জন্য তাহাই হলো কাজে। মুর্শিদ যাহা কয় তাহাই হলো কাজে। এটা সবার জন্য না, সার্বজনীন না কথাটা। যারা ভক্ত হয়ে গেছে, যারা গুরুতে লয় হয়ে গেছে, যারা আবির্ভূত হয়ে গেছে জাতার সেফাতে, যারা ফানাফিল্লার স্তর পাশ করছে, যারা আমিত্ব সত্তাটাকে গুরুর চরণে কুরবানি দিয়েছে, তাদের জন্য পৃথিবীর সব কিছুই বাজে। মুর্শিদ যাহা কয় তাহাই হলো কাজে। মুর্শিদ কি? পথ প্রদর্শক। মুর্শিদ কি? শিক্ষা অনুরাগী। মুর্শিদ কি? জানলেওয়ালা। মুর্শিদ কি? জ্ঞানী। মুর্শিদ কি? আল্লাহর একটা জাতের সম্পৃক্ত। মুর্শিদ কি? ওলি। মুর্শিদ কি? ওলি আল্লাহ। মুর্শিদ হলো জানলেওয়ালা, কামেলে মোকাম্মেল। মোকাম্মেল সিদ্দিকিন, মজ্জুম, সালিহিন, আল্লাহওয়ালা, তার সাথে আর কারো তুলনা নাই। তাই বাবা রশিদ সরকার বলছে, কুতর্ক আর যুক্তি ছাড়ো, মুর্শিদ যা কয় তাহাই করো। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, সিঙ্গার ফকির মাওলা দরবার আজিমপুর গ্রামের, উনি একজন মাশায়েখ, উনি একজন পীর, উনি একজন সাধক। উনি বলছে, কুতর্ক আর যুক্তি ছাড়ো, মুর্শিদ যা কয় তাহাই করো, নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে। পাগল মনরে যাইতে পারলে মানুষ কিয়া মরে। প্রেমের বাজারে যাইতে পারলে সে কোনোদিনই মারা যাইতে পারে না। তাহলে সেই প্রেম দিয়া, প্রেমের লেনা দেনা, আল্লাহকে পাইতে গেলে প্রেম লাগে। তুমি বলছো কোথায় রইলা রে দয়াল চান আমার এই নিদানে। আর আমার গান ছিল, মুর্শিদ নাম যার হৃদে ভরা, তার ভরা কি যাইরে মারা। আমি পরে দেখলাম ঝড় তুফানে
আমার দয়াল মুর্শিদ আমার সামনেই খাড়া। অপারে চৈতন্যের খেওয়ানি, গুরু দিল মহামন্ত্র জীবের তরণী। সে যে পার করে না ধনী আর মানি, পার করে নামের কাঙাল যারা। নামের কাঙাল হও, নাম ধরে ডাকো। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, হ্যাঁ, নামের পাশেই মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, ওই নাম যদি তোমার ভালো লাগে ওই নাম ধরেই ডাকো। নামের নামই যখন হাজির হয়ে যাবে তখন তোমার মানুষ জনম ধন্য হয়ে যাবে। এই জন্য তারে ডাকো। আমাদের উপমহাদেশের প্রখ্যাত সাধক চারণ কবিদের অন্যতম নেতা, সনাতন ধর্মে তার জন্ম হয়েছিল, যদিও সে ছিল প্রায়ত রাধাবল্লভ সরকার। তিনি বলছে, চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা, হৃদয় কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খাড়া। ঘরের মানুষ ঘরেই খাড়া। আল্লাহ ফকির বলছে, কাছের মানুষ ডাকছিস কেন সুর করে? কাছের মানুষরা তো সুর করে ডাকস কেন? তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারেরই। তুই যেখানে সেও সেখানে। আল্লাহ তো দূরে না, আল্লাহ আমার কাছে আছে। আল্লাহ মহান। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের সাহারগের চাইতে অতি নিকট। গারের সাহারগের চাইতে অতি নিকটে আল্লাহ থাকে। আল্লাহ মহান রাব্বুল আলামিন থাকে। যেখাই তোর দয়াল মুর্শিদ সেইখানে রাসূল। ফুলেতে গন্ধ মাখা মূলে মালেকুল। যেখানে মুর্শিদ সেখানেই তোমার রসুল। যেখানে রসুল সেখানে স্বয়ং আল্লাহ তাআলা। যে রসুলকে দেখছে তার আল্লাহ দেখার আর, যে রসুল পাককে একবার দেখছে তার আল্লাহ দেখার আর কোনো বাকি নাই। মানে রায়ানি ফাকাদ রায়াল হক। রসুল পাক হলো হক, চির সত্যবাদী, প্রিয় নবী, নূর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর তালাশ করো। তুমি বলছো চরণের কথা, চরণ, রাঙা চরণ, শীতল চরণ, অভয় চরণ, যুগল চরণ, শ্রীচরণ। যুগল মানে দুই, রাঙা চরণ হলো দুই চোখ। দুই চোখ দিয়ে যে পীরের ছবি বেশি বেশি আঁকতে পারে, বর্জকে রাখতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তার চোখের জাকাতটা যেন আদায় হয়ে যায়। পীরের ছবি আল্লাহর রস্তে, আল্লাহর পথে ফানা হয়ে, বাঁকা হয়ে, শহীদ হয়ে, বিলীন হয়ে পীর মুর্শিদের সেকেল সুরত বর্জক সচককে নিহার করে সদা সর্বক্ষণ অঙ্কন করতে পারে দুই নয়ন ভরে। আল্লাহ ডাক দিয়ে বলেছে বান্দা, রসুল ডাক দিয়ে বলছে উম্মত, মুর্শিদ ডাক দিয়ে বলছে ভক্ত প্রাণ, এই চোখের জাকাত আর লাগবে না, তোর চোখের জাকাত আদায় হয়ে। আর যুগল চরণ হইল পা, রাঙা চরণ চোখ, অভয় চরণ দুই হাত। এই দুই হাত দিয়ে যারা গুরুর পায়রবি করে, দাসত্ব করে, গুরুর গোলামি করে, গুরুকে একটু খেদমত করে, আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন ডাকে ডেকে ডেকে বলছে বান্দা বান্দি, তোমার হাতের জাকাতটা যেন পরিপূর্ণ হয়ে গেল।
মুখ দিয়া যে দয়ালের নাম স্মরণ করে, আল্লাহর দেওয়া নাম, কার নাম? আল্লাহ। বাজান যেদিন মুরিদ হইছিলাম বাবা, আমার পীরে কিন্তু একটা নাম আমারে দিছে, দেয় না? নামটা কার? আল্লাহ। বাবা এই নামটা তুমি ওজিফা কইরো, এই নামটা তসবিহ তাহলিল কইরো, এই নামটা শয়নে স্বপনে ধ্যানে জাগরণে যেখানে যে অবস্থায় থাকো এই নামটা নিয়েই থাকবা। নামই যেন তোমার সঙ্গের সারথি হয়। সঙ্গের সারথি মাওলার নাম। সৈয়দ কালো ফকির বলছে সঙ্গের সারথি মাওলার নাম। ওই নাম যে মুখ দিয়ে জপনা করে তার মুখের জাকাত আদায় হয়ে যায়। কান দিয়ে যে গুরুবাণী শুনে তার কানের জাকাত আদায় হয়ে যায়। হাত দিয়ে যারা গুরুর পায়রবি করে, খেদমত করে, গুরুর দাসত্ব করে তার হাতের জাকাত হয়। পা দিয়ে হেঁটে হেঁটে যারা গুরু কর্ম করে, গুরুর দরবারে কাজ কাম করে, তার পায়ের জাকাত আদায় হয়ে যায়। তাহলে পা একটা চরণ, আমি বাহিরে যাব না, পা একটা চরণ, হাত একটা চরণ, চোখ একটা চরণ, আর বক্ষ একটা চরণ। পীর কোনো কোনো সময় যদি কোনো ভক্তরে টান দিয়ে বুকে নেয়, যদি কোনো সময়, পীরের দেহটা শীতল, পীরের দেহটা হলো কমল। কমল মানে কি? নরম। আর আমার দেহটা হলো লোহার বর্ণ। যারা পীর তাদের কথা বলছি, আমার কথা না। যারা পীর তাদের দেহটা কমল। কমল মানে নরম, কোমল মানে ফুল, ফুলের মতো নরম। এই জন্য আমি যেন আমার গুরুর সাথে প্রেমালিঙ্গন না করি। প্রেমালিঙ্গন করতে যাবে, করা যাবে যদি কোনো মুর্শিদ টান দিয়ে ভক্তির বুকে নিয়ে যায়, তখন এই দেহটা হয় শীতল। এই দেহটা থাকে শীতল। পীরের দেহটাই শীতল চরণ হলো বক্ষে। তখন এই শীতল চরণ বক্ষে আসে। এই চরণটা কখনো পদতলে থাকে না, স্থানান্তরিত হয় বক্ষ দেশে সাধনার বলে। তখন মুর্শিদ টান দিয়ে যদি ভক্তের বক্ষের কাছে টান দিয়ে তিনটে চাপ দিয়ে বলে রাব্বি জিদনি এলমি এলমা, তখন পীরের কালবে থেকে ভক্তের কালবে হীরাকাঞ্চন মানিক মুক্তা চলে যায়। তাই বলছে পীরের বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলা পাবি, এসকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। তারপরে 10টা হরফের কথা আমাকে জিজ্ঞেস করছে যে আমরা জানি আরবি হরফ কয়টা বাবা, আপনারা কোন তো দেখি। 30টা। কিভাবে 30টা গুনলেন? ইয়া হরফ। বাজান বসেন, এই যে বসেন, যাইনি একটু পরে যান। ইয়া হরফ হলো 2টা। উনি ভালো কোরআন জানে, ওনার সাথে আমার কথা হয়েছে স্টেজে আসার আগে, ওনার সাথে কথা হয়েছে। ইয়া হরফ হলো 2টা, একটার নিচে নুক্তা আছে আর একটার নিচে। আচ্ছা আলিফের কি নুক্তা আছে? বে হরফে আলিফ খালি বের নিচে 1 নুক্তা, তারপরে হলো তার নিচে 2 নুক্তা, সার নিচে আছে না আলিফ বে তে সে জিম। আগে আসিল, এখন তো নাই। আগে আসিল আলিফ বে তে, তাই না? আজ থেকে 50-60 বছর আগে ছিল আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রা জা সিন সিন সোয়াদ তুয়া তুয়া জুয়া আইন গাইন ফে কফ কাফ লাম মিম নুন লাম আলিফ হা হামজা ইয়া ইয়া, তাই না? আর এখন হলো আলিফ বা বা তা সা। এখন আমরা পড়ি আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া, এরকম।
এই 10টা হরফ হলো এই দেহের মধ্যে হলো 40টা হরফ আছে। কয়টা? এটা কিন্তু তার প্রশ্ন যে 10টা হরফ বেশি আছে। আল্লাহর পবিত্র কোরআন কালামে হলো 30টা, আর মানব দেহের মধ্যে হলো 40টা। তাহলে 10টা হরফই বেশি। আমি অত কথা বলবো না, খালেক বাবা, খাদেম বাবা, মফিজ বাবা, আমি অত কথা বলবো না। অপরাধ আগেই ক্ষমা চেয়ে নিলাম বাবা। একেবারে হাটে হাড়ি ভাঙা যায় না। ছোলা কলা যদিও দেবতার ভোগে লাগে, কিন্তু বাজারে কেউ ছোলা কলা বিক্রি করে? 10 হরফ সাধনার জ্যোতি। কি বলছে? বলতে তো সাহস পাই না, মাফ করবেন। 10 হরফ সাধনার জ্যোতি আগে ঠিক করে নে তোর গুরুর রতি। বিনা তেলে জ্বলবে বাতি, আলো করে ত্রিভুবন। আলেপে নাসিকা খানি, পেতে জোড়া পুস্ত পানি, উয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হার সৃজন। ডালে দণ্ড ফেতে ফেফড়া, বড় কাপ কলিজায় ঘেরা, ছোট কাপ নাভিতে জোড়া, মূলমূত্র লাল আভরণ। তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়া তোয়াতে হৃদয়। নফস নুন হরফে কয়, ইয়াতে পায়ের গঠন। মুন্ডুতে মিম রাখলো, খেয়ে যে মজগে ছিল, সেতে কান জানা গেল আইন গাইন 2 নয়ন। রেতে রক সিনাতে সিন, সর্ব অঙ্গই যেন আলিপের চিন। জিমে জিব্বা বাজুতে শিন, মুখে হলো বেরঘর। 30 হরফ এই অজুতে, 14 ভুবন পঞ্চভূতে, অহেনুর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ। তোমার 10 হরফ সাধনার জ্যোতি আগে ঠিক করে নিতে হবে গুরুর রতি। বিনা তেলে জ্বলবে বাতি, আলো করে ত্রিভুবন। এই দেহের মধ্যে 3টা আলিফ আছে। আমি দাঁড়াইছি আলিফ, নাসিকা আলিফ, আর একটা আলিফ আছে। বাবা যেটা ব্যবহার করছে ওটা আলিফ। বাবার দেহটাও আলিফ। বাবা যেটা ব্যবহার করলো ওটা আলিফ। ওর ভিতরে ছিল নূর, ওইটাই কালি। ওই বাবা কলম দিয়ে লেখছে মায়ের মিমের খাতায়। বাবা মায়ের মিমের খাতায় যখন লেখছে, আমাকে মমতাজ ভান্ডারীর জন্ম, অজনী সম্ভাবনা জুনিদাতা হইয়া এই পৃথিবীর বুকে মানুষ বেশে সে আসছে। তাহলে দাঁড়াইছি আলিফ, ওটাও আলিফ, নাসিকাও আলিফ। কয়টা আলিফ বলল? 3টা। কোরআনে কয়টা? একটা। তাহলে মানবদের মধ্যে কয়টা? 2টা বেশি। আর একটা হলো লেজালা মিম, একটা পুটলা দেওয়া মিম, একটা ঘুমটা দেওয়া মিম, একটা হলো সাকিনওয়ালা মিম। কোরআনে মিম হলো একটা, মানবদের মধ্যে মিম হলো 4টা। একটা হলো ঘুমটা দেওয়া মিম। এই ঘুমটা দেওয়া মিম দিয়ে মানুষ আসে, আবার এই ঘুমটা দেওয়া মিম দিয়ে মানুষ যায়। তাই 4টা মিম। তাহলে ওখানে পাইলাম 3, এখানে পাইলাম 3, মধ্যে পাইছি হইল 2, মানে একটা তো কোরআনে আছে, আর 2টা বেশি। তাহলে এনে পাইলাম 2, ওনে পাইলাম 3। কয়টা? 5। মানব দেহের মধ্যে লাম হলো 4টা, কোরআনে একটা। তাহলে এনে পাইলাম 3, 5 আর 3 8। আর মিম হলো, মিম পাইলাম, আলিফ পাইলাম, এবার হলো বা। বা হলো কোরআনে একটা, মানবদের মধ্যে 3টা। তাহলে 8 আর 2 কত? এই 10। এই 10 হরফের সাধনা যিনি করতে পারে, তার দেহটা সাবুদ হয়, তিনি আল্লাহতে রুজু হয়।
দেহটা ফানাফিল্লার স্তরে যায়, একাকার হয়ে যায়, মাখামাখি হয়ে যায়। কার সাথে মাখামাখি? আল্লাহর রাস্তায় একজন কামিল মুর্শিদের সাথে যখন তোমার মাখামাখি হবে, তোমার দেহটা পূর্ণ সাবুদ হবে, এই দেহটা কায়েম হয়ে যাবে, এই দেহটার মধ্যে প্রজ্বলিত নূরের বাতি জ্বলবে। মানুষ কম থাকলেও ভাবুকের সংখ্যা কম না, তাই তো। এই বাড়ির যে বাবা, তার নাম কি বাবলু না? আমি একটা জিনিস চেয়ে নিয়ে গেলাম, সেই জিনিসটা চাওয়া কি, আমি আসি আর নাইবা আসি, এই সাধুর সঙ্গ যেন বন্ধ না হয়। এটা বন্ধ করবেন না। মাতাল রাজ্জাকে কয় শুন মমতি, নিভে না যান তোর ঘরের বাতি, হয় না যেন তোর নামের ক্ষতি। বাতি জ্বলছে, জ্বলবেই। বাতি যদি নিভিয়ে দেন তাহলে নামের ক্ষতি হয়ে যাবে। আপনাকে সম্মান জানাই, আমি এখানে আসছি, এটা আমার কপাল ভালো, আমি আপনাদের চরণ ধুলি পাইলাম। আমি বড় বয়াতি না, এখানে আমার আসার কথা না। এই মেয়ের কারণে আমার আশা, ও আমার রিকোয়েস্ট করে আনছে, বাবা আপনার যাইতে হবে। আমি কোনো কিছুই বলি নাই। এই বাবলু বাবার বাড়িতে যে আসছি, আমি যে এর চরণ ধুলিটা পাইলাম, তাই বাবা প্রতি বছরে আমি আসি আর না আসি, এই বাতি যেন বন্ধ না হয়, তোমার বাতি যেন জ্বলতেই থাকে। বাতি যেন বন্ধ না হয়। কার নামের বাতি? পাক পাঞ্জাতনের ডাক্তার নামের বাতি জ্বালাইবে তুমি। সাধু মহাইদ আসছে, 5টা মোমবাতি জ্বালায়, একটা মালা দিয়ে, একজন একটা ভক্তি দিয়ে, আসনটা দিয়ে, প্রতি বছর যেন তোমার আসনে বাতি চলে। কত সহস্র মানুষ তোমার আঙ্গিনায় আসছে, আজকে যদি বলো যে এটা আমার আঙ্গিনা, তাহলে ভুল হয়ে যাবে। বলতে হবে এটা আমি তো কিছু না, কৃপা করে যেহেতু আসছেন চরণ ধুলি দিলেন, আমি যোগ্য না, সেবা দেওয়ারও যোগ্য না। সনাতন ধর্মের হিন্দু বাড়িতে গিয়ে দেখেন, সতর আয়োজন করার পরেও গলে বস্ত্র নিয়ে বলে আমি তো দেওয়ার মতো কেউ না, আমার যদি ত্রুটি বিচ্ছুতি হয় আমাকে আল্লাহর হস্তে মাপ। এটা মাপ করার ধর্ম আমাকে হলো বিনয় শিখায়। আমাদের হাতে লাঠি উঠে না কোন দিন, এই হাতটা বান্ধা, এই হাতটা আমার না, এই হাতটা আমার দয়ালের হাত। 11:30 করো। তাই আমি একটি গান করব, শেষে চেষ্টা করব, দেখি আবার 2বার। আমি যখন বন্দনা করছি তখনও আমার একটা ভাবের উদয় হয়ে গেছে, তারপর আবার দাঁড়াইছি, একটা ভাবের উদয় হয়ে গেছে। মমতাজ দাঁড়াইলো, একটু ভাব হইল। এখন ভাব কি জোর করে দেওয়া যাবে? জোর করে কি বুদ্ধি করে প্রেম হয়? প্রেম কি তোর গাছের গোটা যা তুমি খাবে পেরে? ওটা করতে হয় না, কখনো আপনি আপনি গড়ে ওঠে। এই ভাবটাও তাই, কৌশল করে ভাব দেওয়া যায় না বাবা, বুদ্ধি করে কান্নাকাটি করান যায় না। আপনি আপনি যখন হৃদয়ঙ্গম হয়, গুরুর কথা মনে হয়, সে মাতাও না পিতাও না, আবার বলছে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া এই জগতে আমার আর
এখন নাই। আবার বলছে তুমি নাহে মাতা পিতা নহে ভগ্নী বাতা ইষ্টি কুটুম্বিতা আগে কিংবা পরে মিশে প্রাণ কেন কাঁদে আমার এই পরাণ কেন তোমার জন্য কাঁদে কারণ তোমার সাথে তো আমার রক্তের কালেকশন না কেন গুরুর জন্য আমার মন কাঁদে গুরুর সাথে আমার পরম আত্মীয় কিসের আত্মীয় পরমাত্মীয় গুরু হলো পরমেরও পরম। মানুষ তাই অনেক কথা বললাম আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন লালন ফকিরের একটা গান না গাইলে আসরটা অসমাপ্ত হয়ে যায় ক্ষমা চাই আল্লাহ ভরসা পীর মুর্শিদের হাওলা পাবি রে মোল্লা দিদি ও পাবি মোল্লা দিদি ও তুই পাবি রে মোল্লা দিদি পাবিব তোমানে পাবিব তোমানে সহজ মানুষ বজে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ বজে দেখ না রে মন দিব্য জ্ঞানী পাবি মোল্লা দিদি পাবি মোল্লা দিদি পাবিব তোমানে ও পাবিব তোমানে সহজ মানুষ বললে বিপদে সহজ মানুষ রোজে দেখ না রে মন বিপদে ভজ মানুষের শরণ দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের শরণ দুটি আবার নিত্য বস্তু হবে খাটি করিলে সব হবে মাটি করিলে সব হবে মাটি করিলে সব তাই তো হবে মাটি এ বেদলাম কোজেনে এ বেদলাম কোজেনে সহজ মানুষ বদলে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি মোল্লা দিদি পাবি মোল্লা দিদি পাবিব তোমানে ও পাবিব তোমানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানী মরলে পাবি ব্যস্ত খানা ওরে মানুষ তাই শুনে তোর মন মানে না মরলে পাবি ব্যস্ত খানা তাই শুনে
আমার মন মানে না পাখির লোভে নগদ পাও না পাখির লোভে নগদ পাও না। পাখির লোভে তাই তো নগদ পাও না কে সারে ভুবনে কে সারে ভুবনে শহর মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। শহর মানুষ বোঝে শহর মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। শহর মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। আসসালাতুল মেরাজুল মুমিনে না আমিনে না ওরে বাবা জানতে হয় নামাজের পেনা আসসালাতুল তোমার মদিনে না বাবা জানতে হয় নামাজের পেনা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের টাকা শোনা। বিশ্বাসীদের তাই তো দেখা শোনা লালন করে ভুবনে লালন করে ভুবনে সহজ মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। পাবিয়ে কল্যাণী পাবিয়ে কল্যাণী করব তোমানে ও পাবিব তোমানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন বিপদনে। বাবা মানলে অনেক কিছু এই মেয়েটা কিন্তু আমার পর না আমার ভাই আমার ছোট আমরা একই উস্তাদের ছাত্র শামীম সরকারের যদি ছাত্রী হয় সেই হিসেবে ও আমার ভাতিজি ঠিকই না সেই হিসেবে আমি এই আসি আর নাই বা আসি এই মমতাজ ভান্ডারীরে আপনাদের চরণ পাশে রেখে দিলাম আপনাদের চরণ কমলে যেন আসতে পারে অনেক ভালো গান গায় অনেক ভালো গান গায় ছোট্ট পরিসরে অনেক ভালো গান তার মুখে আমরা বড় বড় শিল্পীদের মুখে এসব আলোচনা সম্ভব না বাজার মুর্শিদ যদি তোমার হাতে গোবর দিয়ে কয় বাবা হালুয়া দিলাম তোমার মনে করতে হবে এটা গোবর না এটা হালুয়া এরকম বিশ্বাস তোমার থাকতে হবে এই জন্য লালন ফকির বলছে বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই ভুবন সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজেই যে পায় তাকে সহজ বলা হয় সহজেই পেয়েছি আর ভালো পীর তার ভাগ্যেই জুটে যার কপাল ভালো থাকে সৎগুরু যার কপালে মিলে নাই তার জনমটাই বিফল ভালো পীর পাইতে গেলে নসিবটা ভালো লাগে নসিব যার ভালো তার কপালেই তো ভালো গুরু মিলে আমার দ্বারা যেন গুরুর কোনো সমালোচনা না হয় গীবত না হয় আমি ভালো না বাসতে পারলাম আমার গুরুর গীবত যেন আমার দ্বারায় না হয় আমার কি এমন জ্ঞান আছে যে আমি গুরুকে যাচাই বাছাই করি আমার যাচাইয়ের দরকার নাই আমি অনেকেই বলে ভাত খাও চাই না পীর দরজ যাই না এটা সঠিক কথা না আমি কি জানবো আমার কি জ্ঞান আছে রজ্জব আলী দেওয়ান বলছে সাধক যে অজ্ঞানী যায়
জ্ঞানী আছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আছে। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে দেখলেই চেনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনে কি তোমায় করিবে সাধন। তাই বাবা দেখিতে দেখিতে রাতের একেবারে এই মধ্যাহ্নকালীন সময় পার হয়ে গেল। কত মানুষ দেখলাম এখানে যারা আছে ইমানদারের জামাতটা খুব ছোট। একবার জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন, যে মানুষটা আপনাকে পৃথিবীতে আনছিল সে কি আছে? সে কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে পৃথিবীতে আপনাকে আনছিল, নিজে না খাইয়ে পরের বাড়ি কাজ করে ঠেলা গাড়ি চালাইয়া অন্তত একটা চকলেট আইনে আপনার মুখে না দিলে তার শান্তি লাগতো না। এই বাবা যার হারিয়ে গেছে, এই বাবা যার হারিয়ে গেল। আমার মা বামে পেশাব করলাম, ডাইনে রাখলো, ডাইনে পেশাব করে দিছিলাম, বামে রাখছি। মায়ের শোয়ার কোনো জায়গা নাই রে, ডাইনেও ভিজে বামে। শেষে কোনো রাখায় জায়গা নাই, ডাইনেও নাই বামেও নাই। মায়ের বুকের মধ্যে স্থান দিল রে, সেই মা যার চলে গেছে রে। মা ডাকটা যে কত মধুর ডাক। আমার মাও গেল, আমার বাবাও গেল রে। আজকে জোড়ার বায়ু চলে গেল রে। যার ভাই গেল, আমার ইমান চান গেল, সুশীল চান গেল, কেরাম চান গেল, আমার হায়দার চান গেল রে। কত মানুষ চলে গেল। এই পৃথিবীতে যার মা নাই তার মতো কাঙাল নাই। রসুল বলছে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব প্রিয় নবী, কোন সন্তান যদি তার মা বাবার কদমে চুম্বন করে ও যেন জান্নাতে দরজায় চুম্বন। একজনে বললো, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় চুম্বন? বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন। মাও গেল, আজকে আমার গর্ভধারিণী নাই, আজকে আমার জন্মদাতা পিতা নাই। যার কাছে নশ্বর দেহটা অর্পণ করছিলাম সেও চলে গেল রে। সাধক সুশীল সরকার যদি আমার নাদান মস্তকে হাত না রাখতো, মানুষের ধারে ধারে যাইত, সেই দয়ালু চলে গেল। কোন জন্মের ওয়াদা ছিল, কোন জন্মের ভালোবাসা ছিল। কোন সন্তান যদি তার মা বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, মায়ের লাশটা, বাবার লাশটা,
রে হইল আরে ও আমার দরদি আরে ও আমার দরদি হাইরে মন্দি আকি রে হইল ওরে তুমি আমি তোমার গো ওরে নায়িকা নায়িকা পিতা রে ওরে বাবে নায়িকা দুরা বায়ো রে ওদার হারাইছে তরিকা বায়ো রে আইরে মন্দি আকি রে হইল আরে ও আমার দরদি আরে ও আমার দরদি হাইরে মন্দি আকি রে হইল আজকে আমার মাজননী পালাইছে কোথায় জন্মদাতা বাবা আমার গেল বাদ কোথায় যার হারালো সেই তো জানে যার হারাইলো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো আরে জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে নাই মোর মাতা নাই মোর পিতা রে ওরে আমার দায়িত্ব জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়াই দাঁড়া বাইরে জানে বাইরের জানে বাইরে জানে বাইরের জানলা জলে ভরা বাইরে জানে বাইরের জানলা তরিকার বাই কলার বালা বাইরে জানে বাইরের জানলা তরিকার বাই গলার মালা বাইরে জানে বাইরের জানলা কোথায় রইলা তরিকার ভাই ওরে ভাই ভাই না কাছে আয় তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় আইনা রে ভাই বক্ষে আয় আইনা দে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় রে ভাই আইনা রে ভাই বক্ষে আয় আমি তার মতো ভাই কোথায় রে পাই আই রে ভাই পক্ষেতে আই তার মতো ভাই কোথায় রে পাই আই না ভাই পক্ষেতে পাগল একটা বাবা থাকলে রে বাবা ডাকতাম তারে আরে অন্ধ একটা মা থাকিলে আমি মা কইতাম কোথায় রইলা তরিকার মা তোরাই আমার তরিকার ভাই একটি পীরের মরে দেয় না বুকে আয় তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ আইনা রে ভাই সঙ্গ করি রে আইনা রে ভাই সঙ্গ করি বুকে রাইয়া ধরি আইনা রে ভাই
সঙ্গ করি বুকটা রাইয়া ধরি আইনা রে ভাই সঙ্গ করি বুকটা রাইয়া ধরি আইনা রে ভাই সঙ্গ করি আবার কেরাম চান গেল, ইমান চান গেল, সুশীল চান গেল, হায়দার চান গেল, নকল চান গেল, সানাল গেল, হাসিব চান কোথায়? আজকে আমার রশিদ চান যাইয়া পালাইছে কোথায়? খালি 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 আরে লাগে, খালি 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 লাগে মুর্শিদ আমার কোথায় রইলে? খালি 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 আরে লাগে, মুর্শিদ আমার কোথায় রইলে খালি 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 লাগে মুর্শিদ আমার কোথায় রইলে খালি 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 লাগে একে একে সবাই গেল রে, কার ছায়ায় দাঁড়াই? যাবার বেলায় ও মুর্শিদ চান তোমায় যেন দয়ালে সে হও কান্দারে, আরে দয়ালে সে হও কান্দারি দেব আসতে পবের পারি, মুর্শিদ সে হও আরে কান্দারে, দিব আজকে বাবে পারি দয়ালে সে হও কান্দারি দিব আজকে বাবে পারি দয়ালে সে হও কান্দারি তাই বাবা যারা সবকিছু হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, আমরা একটু ভাবেছিলাম আমরা আর একটা আসর এই মমতাজ ভান্ডারীর মুখে শুনব। বাজান যায় না, এই যে বাবা এই একটু বসেন, এই গানটা শুনে যান, একটা গান গাও। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, যার শোনে নাই প্রেম প্রীতি আর সাথে নাই শোনে নাই প্রেম প্রীতি, বসেন বাবা বসেন, তার বোঝাই কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত তার শোনে নাই প্রেম প্রীতি তার সাথে নাই তার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও বান্ত মন কিসে গুরুর বদন হবে জানো না রে ও বান্ত আর বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ,
সোহাগে কাছে নিও প্রিয়া কি বিয়োগে হবে
শিবে জানো না রে অভ্রান্ত মন, সে গুরু ভজন হবে